শীতকালের নানা ধরনের সবজি দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তার রেসিপিটা আমি কি করে নিয়েছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব শীতকালের টাটকা নানা ধরনের সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছটা আমি 500 ওজনের কাতলা মাছ নিয়েছি। তার থেকে যে কটা সলিড পিস ছিল সেই পিসগুলোকে নিয়ে আজকে আমি নানা ধরনের সবজি দিয়ে ঝোলটা করে নেব। মাছে আমি লবণ আর হলুদ দিয়ে রেখেছি। সবজির মধ্যে নিয়েছি আলু, আর এই ফাঁকা জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাতে ছিল ফুলকপিটা আমি অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি। নিয়েছি মটরশুঁটিটা আমি ছাড়িয়ে নেব, 4 টুকরো বেগুন, বিন, শিম, বড় শিমগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি, আর ছোট শিমগুলোকে আমি গোটাই রেখেছি। গাজর, গাছের লঙ্কা, আর বাড়ির তৈরি বড়িটাকেও আমি ভেজে রেখে দিয়েছি। আমি যে কোনো ঝোলে সয়াবিন দিতে ভুলি না, সয়াবিনটা খুবই টেস্ট লাগে। সয়াবিনটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আপনারা সকলেই জানেন। খুব সামান্য তেলে ফুলকপিটা প্রথমে একটুখানি ভেজে নিলাম, আর কোনো তেল নেই, কিন্তু এইতেই আমি দিয়ে দেবো একে একে অন্যান্য সবজিগুলোতে। যেহেতু ঝোল, সেখানে অল্প তেল দিয়ে করে নেওয়া যায়। আলু, শিম, গাজর, বিন, গাজর, সব সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। বেগুন দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি জলে ভিজিয়ে রাখা সয়াবিন আর মটরশুঁটি। একবার ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় দিয়ে দেব লবণ আর হলুদ। চা চামচের 1.5 চামচ দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। হলুদ আর লবণটা সবজির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেবো। আপনারা কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন, আমি প্রেসার কুকারে সেদ্ধটা করে নেব। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় কুকারে দিয়ে কড়ার যে গরমটা আছে সেই গরম জলটা, কড়াতে জল দিয়ে গরম জলটা আমি দিয়ে দেব। আচ্ছা, সেদ্ধটা করতে দিয়ে অপর দিকে আমি মাছটা ভেজে নেব, আর পেঁয়াজ আদা রসুনটা কেটে রেডি করে নেব। মাছটা সর্ষের তেলে ভাজতে দেব। মাছটা কড়ার গায়ে যাতে লেগে না যায় তাই সামান্য লবণ দিয়ে দিলাম। বন্ধ করে দিচ্ছি। মাছগুলোকে 2 পিস লাল করে ভেজে তুলে রেখে দেবো। অপর পিসটা তুলতে দিলাম। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। এই একই তেলেতে পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। ঝোল বেশি পেঁয়াজ রসুনের দরকার পড়ে না, অল্প হলেই যথেষ্ট। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত
অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমরা ঝোলটা বসাবার সময়তেও লবণটা দিয়েছিলাম, সেই বুঝে এখন লবণটা দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, এখন সামান্য গরম মশলা দিচ্ছি, বাকিটা পরে দেব, নামাবার আগে দিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 পিঞ্চ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আমি চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। শীতকালে এই ধরনের পাতলা ঝোল অসাধারণ লাগে দুপুরে গরম ভাতের সাথে। অপরদিকে টমেটোটা সেদ্ধ করতে একই সাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এখন উপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ আদা রসুনের সাথে একই সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কাটাও আমি কড়ার গায়েতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া সবজি। দিয়ে দিচ্ছি বড়ি, একই সাথে দিয়ে দিলাম মাছ ভেজে। এক মিনিট হাই ফ্লেমে আর 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেব। 1 মিনিট হাই ফ্লেমে আর 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি বাকি গরম মশলা আর ধনে পাতা। শীতকালে টাটকা সবজি দিয়ে মাছের এই ধরনের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এবার অন্য পাত্রে তুলে নেব।